এবারের কক্সবাজার ট্রিপটা ছিল খুবই রিফ্রেশড অ্যান্ড রিল্যাক্সিং। অসম্ভব সুন্দর একটা হোটেলে উঠেছিলাম। আমি খুঁজতেছিলাম আসলে সি বিচের সবচেয়ে কাছে হোটেল কোনটা আছে। তো খুঁজতে খুঁজতে আমি এই হোটেলটা পেয়ে গেছিলাম। আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন। তো এই হোটেলটার আসলে সার্ভিস বা বাকি সব কিছু নিয়ে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট এটার যে ভিউটা বেলকনির, এটা হচ্ছে একদম সমুদ্রের সবচেয়ে কাছাকাছি। আপনি জাস্ট রুমে বসেই সারাদিন সমুদ্র দেখতে পারবেন চাইলে, অ্যান্ড খুব সুন্দর সমুদ্রের গর্জনটাও আপনি রুমে বসেই পেয়ে যাবেন। তো হোটেলের ডিটেলসটা আমি বলে দিব, ক্যাপশনে অ্যাড করে দিব। তো এই হচ্ছে রুমটা, আপনাদেরকে আমি পুরাটা দেখাচ্ছি। এখানে খুব সুন্দর করে দেখেন রুমটা গোছানো আছে, ওয়েল ডেকোরেটেড একটা রুম ছিল, এবং যা যা নেসেসারি থাকে একটা হোটেলের সব কিছুই খুব সুন্দরভাবে এখানে রেডি করা ছিল। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখান থেকে মানে সবচেয়ে এটার বেস্ট পার্টটা হচ্ছে এই বেলকনিটা। এটা বেশ বড় একটা বেলকনি, এবং সারাদিন আপনি চাইলে এখান থেকে সমুদ্রটা দেখতে পারবেন। এখানে আমি বসে বসে আসলে সূর্যাস্ত দেখেছি। রাতের বেলা তো এখানে বসে থাকতে খুবই ভালো লাগে, যেটা আপনারা হয়তো ভিডিওটা দেখলে খানিকটা বুঝতে পারবেন। অ্যান্ড আপনি জাস্ট হোটেল থেকে বের হলেই সি বিচ, তো আপনি এখানে বসে বসে সুন্দর ভিউগুলা এনজয় করতে পারবেন। আমরা যেদিন গিয়েছি ওই দিন দুপুরবেলা আমরা হচ্ছে শালিক রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো শালিক রেস্টুরেন্টে মোটামুটি যারা কক্সবাজারে বেড়াতে যায় সবাই একবার করে খেয়ে আসে, কারণ ওখানে খাবারটা বেশ পপুলার। তো এখানে আমরা শুটকি ভর্তা নিয়েছিলাম। শুটকি ভর্তাটা মোটামুটি অ্যাভারেজ ছিল। চিকেন নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আলু ভর্তা নিয়েছিলাম। এটা হচ্ছে দুপুরের আমাদের খাবারটা ছিল। অ্যান্ড স্পেশালি ওদের লইটা ফ্রাইটা অনেক বেশি ভালো ছিল। তো এই ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিচে একটু হাঁটাহাঁটি করেছি। অবভিয়াসলি রোদের মধ্যে বিচে খুব বেশিক্ষণ সময় থাকা যায় না, বাট খুব ভালো লাগছিল, কারণ আমরা জাস্ট ওই সময়ে গিয়ে কক্সবাজার পৌঁছেই খাওয়া দাওয়া করে আর কি বিচে একটু হাঁটাহাঁটি করছিলাম। রুমে ফিরে আমরা রুমে যে কেটলি অ্যান্ড ওদের চা কফি দেওয়া থাকে ওগুলা ট্রাই করেছি। এটাও বেশ ভালো ছিল। একটা খুব সুন্দর চা খেয়ে আমরা হচ্ছে আবার একটু বিচের মধ্যে হাঁটাহাঁটি করলাম বিকালবেলা। বিকালবেলা তো আকাশটা অনেক বেশি সুন্দর থাকে, এটা না দেখলে বুঝতে পারবেন না। একটু হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে। এরকম সুন্দরভাবে রেড অ্যান্ড ব্লু কালারের একটা কম্বিনেশনে আকাশটা খুবই সুন্দর লাগছিল ওই দিন। আমি জানি না ওই দিনই এরকম বেশি সুন্দর লেগেছে, পরের 2 দিন আবার এত ভালো লাগেনি আমার কাছে। তো এনিওয়েজ খুব এনজয় করেছি ওই দিনটা আমরা। ওই দিন রাতের বেলা আমরা হচ্ছে প্যাসিফিক লাউঞ্জে খেয়েছিলাম। এটাও বিচের সাইডের একটা রেস্টুরেন্ট, বেশ পপুলার। খুব সুন্দরভাবে এটা সাজানো, তবে এটা খুব এক্সপেন্সিভ। আমি বলবো যে কারো যদি বাজেট ইস্যু থাকে তাহলে এখানে না খাওয়াই ভালো, কারণ এখানে খাবারটাও আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয় নাই। বাট এটার ভিতরের মানে প্লেসটা খুব সুন্দর ছিল, খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড যেরকমটা আর কি দেখতে পাচ্ছেন। বাট খাবার মোটামুটি ছিল, খুবই এক্সপেন্সিভ ছিল, তবে ওরা খাবারটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে ওরা এখানে দিয়েছে, অ্যান্ড খাবারটা মোটামুটি ছিল। এখানে ক্র্যাব ছিল, দেন হচ্ছে আপনার বিভিন্ন সি ফিশ, যেটা আমরা প্ল্যাটারটা নিয়েছিলাম, সব কিছুই ছিল মোটামুটি বেটার ছিল। পরের দিন সকালে এটা হচ্ছে বুফে লাউঞ্জে। এখানে ওই হোটেল থেকে এটা কমপ্লিমেন্টারি বাফেট, আপনারা যদি ওই হোটেলে থাকেন সকালের বাফেটটা ওরা আপনাদেরকে দিবে। এখানে চা কফি সব কিছু আপনি মেক করে খেতে পারবেন, জুস থাকবে, অ্যান্ড যেরকম পরোটা হালুয়া এই ধরনের খাবারগুলো ছিল। এখানে আমরা খাওয়া দাওয়ার পরে আবারও রুমে এসে চা খেতে খেতে সি বিচটা দেখছিলাম। সিতে আমরা নেমেছিলাম, বাট সেটার ক্লিপসগুলো ওইভাবে রাখা হয় নাই। তো এই হচ্ছে ভিউটা, আমি ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে এখান থেকে পুরা 4 সাইডের ভিউটা আপনারা পাবেন, অ্যান্ড সি তো অবশ্যই। আমরা পরের একটা দিন হচ্ছে আরেকটা হোটেলে ছিলাম, এটা হচ্ছে নিসর্গ। আর আগে যে হোটেলটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে এক্সোটিকা শ্যাম্পান। দুইটারই আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে। তো এইখানে যে নিসর্গতে আমরা ওঠার মেইন কারণটাই ছিল ওদের যে রুফটপে যে ভিউটা। ওদের এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো, এখানে ওদের সুইমিং পুল আছে। তো সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর, সেখান থেকে পুরো আপনার সি হিল সব ধরনের ভিউ পাওয়া যায়। তো এইটা ওদের রুফটপে একটা জুস কর্নার, সেখানে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে ওদের রুম। মোটামুটি দুইটা হোটেলে থাকার কারণ হচ্ছে দুইটার ভাইব হচ্ছে দুই ধরনের। সি সব থেকে ভালো দেখা যায় এক্সোটিকা শ্যাম্পান থেকে। এই নিসর্গ হোটেল থেকেও কিন্তু সি ভিউটা পাওয়া যায়, তবে সেটা এক্সোটিকা শ্যাম্পানের মতো অত বেশি ক্লোজ না। তো যাই হোক, আমরা দুইটা হোটেলেই ছিলাম।
আমি ঢাকা থেকে যাওয়ার সময় মোটামুটি আমার মাথায় এরকমই প্ল্যান ছিল যে আমরা ২টা হোটেলে হচ্ছে উঠবো। তো এইটার সুইমিং পুলটা আমরা যেহেতু আমার খুবই আগ্রহ ছিল এটা সুইমিং পুলে সুইম করার, তো সেখানেও আমরা গিয়েছি। এখানে সুইমিং পুলের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে পাহাড় এবং পুলের সাইড দিয়ে পাহাড় দেখা যায় এক সাইডে এবং আরেক সাইডে হচ্ছে সি দেখা যায়। এই হোটেলটাতে মোটামুটি সার্ভিস অ্যান্ড বাকি সব কিছু আগের হোটেলটার থেকে একটু বেটার, বাট সি ভিউটা অবশ্যই এক্সোটিকা সাম্পান হচ্ছে সি ভিউ আপনারা সব থেকে ভালো পাবেন। তো এইটা হচ্ছে আমরা দুপুরবেলা ওই নিসর্গ হোটেলেরই খাবারটা অর্ডার করেছিলাম। তো এখানে হচ্ছে চিকেন নিয়েছিলাম, ফিশ নিয়েছিলাম অ্যান্ড ডাল। খাবার যথেষ্ট ভালো ছিল। নিসর্গতে একটা প্লেগ্রাউন্ড আছে, এটা হচ্ছে বেবিদের জন্য প্লেগ্রাউন্ড, এখানে ওরা খেলতে পারে, বিভিন্ন রাইডস আছে ওটা ইউজ করতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে ওদের একটা বারবিকিউ জোন আছে, এখানে আপনারা বারবিকিউ খেতে পারেন। ওদের একটা জিম আছে যেমনটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড জিমের পাশে টেবিল টেনিসের জন্য একটা ছোট্ট কোর্টও আছে। তো এই হচ্ছে ওদের হোটেলের মোটামুটি ভিউটা। এই রাতের বেলা এদের রুফটপ থেকে হচ্ছে পুরো শহরটা দেখা যায়, খুব ভাল লাগে এখানে বসে থাকতে। এখানে বসে আপনারা চা, কফি, জুস এগুলো খেতে পারবেন অ্যান্ড ভিউটা এনজয় করতে পারবেন। তো এই দুটো হোটেলেরই আমি লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। এই হোটেলগুলোর খরচ সম্পর্কে আপনারা ওদেরকে নক করলেই জানতে পারবেন। এক এক সময় এক এক খরচ ওদের থাকে, কখনো যদি ডিসকাউন্ট থাকে তখন সেটা ওদের পেজ থেকেই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ওদের সাথে কথা বলে আপনারা যেতে পারেন কেউ যদি যেতে চান।